দর্শক দেখেন, আমি একটা বৃষ্টির জল মানে বলা যায় যে আবহাওয়াটা, উপরে আবহাওয়াটা কিছুটা বৃষ্টি এবং কিছুটা পরিষ্কার, সব মিলা বলা যায় এটাকে, মানে আমার বাসায় বৃষ্টি উজ্জ্বল একটা আবহাওয়ায়। তো এই আবহাওয়ায় দেখেন আমি বিকালে ঘুরতে আসছি আমাদের বাড়ির পাশে আর কি। জায়গাটা আসলে অনেক সুন্দর। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে তো, সারাদিন বৃষ্টি। আপনারা জানেন যে বিগত 1-2 মাস যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ, বাজে হয়ে গেছে। তো বৃষ্টি ছাড়া কিন্তু সচরাচর রাস্তাগুলো অনেক ভালো থাকে, এবং রাস্তাগুলা এই যে মুরগির খাবার আছে, দেখেন আমার সামনে একটা ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। হ্যাঁ, খাবার টাবার আসে তো, তখন এই রাস্তাগুলো মনে করেন আপনার গাড়ি ঘোড়ায় রাস্তাগুলো নষ্ট হয়ে যায় আর কি। আর ওই দেখেন আমি বিকালে ঘুরতে এসেছি, আমার সাথে আমার ভাই, ছোটো ভাই আমার এলাকার, সেও আসতেছে। সে আবার নামাজ টামাজ পরে 5 ওয়াক্ত, খুব একটা ফেসবুকে আসে না, ওরা নিয়ে মূলত ঘুরতে আসছিলাম। তো এখন যে মানে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আমার, বিকালবেলা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। তো আমার পাশেই ওই যে পিছনে যখন আমি ক্যামেরা ধরবো তখন দেখবেন এটা মানে আশেপাশে সব ফার্ম, মানে সব ফিশারি। এই যে এখানে আমাদের জায়গা আছে বুঝছেন, তারপরে ওইদিকে আছে, তারপরে ওই পাশে আছে, ওইখানে আমাদের নিজস্ব জায়গা আছে। ওই যে ওইদিকে দেখেন, এই ফিশারিটা পার হয়ে পরে আপনার এই যে দেখেন পশ্চিম দিকে, ওই যে দেখেন গাছগাছরা আছে, ওইটার পিছনে আমাদের নিজস্ব মানে আছে আর কি, নিজস্ব ফিশারি আছে। আপনারা গুগলে সোহাগ ফিশারি লিখে সার্চ দিলেও পাবেন, ঠিক আছে। আর ওইদিকে দেখেন দূরে, মানে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কাছে গেলে আরও সুন্দর লাগবে হয়তো, কিন্তু খুব একটা ক্যামেরা ইয়ে হয় নাই। আমি আপনাদেরকে মানে কিছুদিন পর পর ভিডিও করে করে অল্প অল্প একটু দেখাবো। তো এখন থেকে মানে চিন্তা করতেছি যে যখন কোথাও বাড়ির আশেপাশে কোথাও ঘুরতে যাই বা বের হই, তখন আপনাদেরকে আমার বাড়ির আশেপাশটা একটু দেখাবো, ঠিক আছে কথাটা। তো আসলে আমরা তো ছোটোবেলাতে গ্রামেই বড় হয়েছি, বলা যায় যে আমরা গ্রামের ছেলে পেলে, ঠিক আছে। লেখাপড়া করছে তো জেলা শহরে, বেশিরভাগই শহরের, ছোটো থেকে বেশিরভাগ বড় আমি বেশিরভাগ শহরের মানে থাকছি আর কি। আর আমার লাইফটা বিশেষ করে আমার শহরে বেশি আমি কাটাইছি আর কি। আমার লাইফটা গ্রামে আমি খুব কম চলাচল করছি আর কি, তবে ছোটোবেলায় গ্রামেই থাকতাম। বিশেষ করে এসএসসি পাস করার পর থেকেই মানে দূরে, বেশিরভাগ শহরে থাকছি আর কি। এবার চাকরির সুবাদে ঢাকায়। তো মাঝে মাঝে হঠাৎ করে গ্রামে আসলে ঘুরতে টুরতে আসি, একা বন্ধু বান্ধব নিয়ে আসি, ছোটো ভাই নিয়ে আসি। তো হঠাৎ করে একা একাই আসি অনেক সময়, এই আর কি। তখন টোটো আসি, ঘুরতে আসি, ঘুরতে আসলে পরিবেশটা ভালো লাগলে মনে করেন বসে থাকি, বসে অনেক সময় রাস্তায় বসে থাকি, এই আর কি। অনেক সময় যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু মূলত ইংলিশে অনার্স করছি গুরুদাল সরকারি কলেজ থেকে। তো আমরা একটা বইয়ের আমি একটা মানে এরকম পড়ছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রকৃতিপ্রেমিক ছিলেন। উনি যে আসলে প্রকৃতিপ্রেমিক ছিলেন, কেন ছিলেন, এটা আমি আসলে এখন বুঝতে পারছি। আমি বলছে যে ওনার একটা লিরিক্যাল ব্যালান্স একটা বই আছে ওনার, এই বইয়ের মধ্যে উনি উল্লেখ করছে যে নেচার হ্যাজ হেলিং পাওয়ার, মানে প্রকৃতির একটা আলাদা শক্তি আছে মানুষকে প্রকৃতির দিকে প্রভাবিত করার, ঠিক আছে। এটা আমি আসলে বিশ্বাস করি, কারণ সুন্দর পরিবেশে থাকলে, সুন্দর এর মধ্যে থাকলে মন সুন্দর থাকে, মানুষের দেহ সুন্দর থাকে। এরপরে দেখেন সুস্থ বাতাস, মানে সুন্দর প্রকৃতি থাকলে মানুষের মন ভালো থাকে, মন মেজাজ বলেন, শারীরিক বলেন, সব কিছুই ভালো থাকে। তো পরিবেশের মানুষ আসলে অনেক মানুষ আছে যাদের মানে আমি বলতে চাইতেছি যে পরিবেশ আসলে মানুষকে অনেক স্বাস্থ্যের অনেক এফেক্ট করে আর কি, শরীর স্বাস্থ্য অনেক এফেক্ট করে। তো বিকালে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমার খুবই ভালো লাগতেছে। দেখেন আকাশের মেঘ দেখেন, হয়তো আমার ক্যামেরাতে পুরোপুরি আসতেছে না, তো দেখতে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে উপরে। অনেক ভালো লাগতেছে। দেখেন গরু যাইতেছে, বাড়িতে গরু যাইতেছে, দেখেন বাড়ির দিকে যাইতেছে গরু। ওই যে আমাদের বাড়ি ওই ভিতরে, আরও ভিতরে, ওই দিকের ভিতরে, ঠিক আছে। ওই সাইডটাকে মূলত আমরা দক্ষিণ সাইড বললি আর কি। আর ওই সাইডটা হলো উত্তর সাইড, ওটা উত্তর সাইড। আর এটা হলো পশ্চিম, এটা হলো পশ্চিম।
ওইখানে আমাদের নিজস্ব ফিশারি আছে, আলাদা নিজস্ব ফিশারি। ওইখানে কোনো শেয়ার নাই, ওইটা আমাদের নিজস্ব ফিশারি। ওইটাতে আপনাদেরকে কালকে নিয়ে যাব, ওটা আপনাদেরকে কালকে দেখাবো। আজকে এটা দেখাইতেছি, মানে যেটা কাছে আছে ওইটা দেখাইতেছি। তবে এই ফিশারিটা কিন্তু অনেক সুন্দর এবং মোটামুটি অনেক বড়, মোটামুটি অনেক প্রায় 70-80 একরের উপরে জায়গা আছে এই ফিশারিটাতে, মোটামুটি অনেক বড়। মানে ওইদিকে আরও অনেকগুলো ফিশারি আছে, এখানে সবগুলাই ফিশারি। এগুলো মূলত নদী ছিল, এই নদীগুলারে ছোটো ছোটো অংশে ভাগ করে আপনার ফিশারি করছে আর কি। এইদিকের প্রভাবশালী যারা আছে তারা ফিশারি করছে আর কি। তো আশা করি সবাই ভালো আছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ফেসবুকে এখন থেকে রেগুলার নিয়মিত যদি কোথাও ঘুরতে যাই ভিডিও প্রকাশ করব, ঠিক আছে? আশা করি সবাই লাইক দিবেন, যদি পারেন কমেন্ট করবেন, দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ সকলকেই, আমার ছোটো বড়ো সকলকেই ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।